হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোড স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই ভিডিওটি আমি এখন থেকে শুরু করছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে এক্ষুনি বলছি না। যেখানে যাচ্ছি অবশ্যই যতটুকু পসিবল সেখানে গিয়ে তো ভিডিও করবোই আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো এখন বেশি বকবক না করে বেরোনো যাক, লেটস গো। তো দেখো আমরা চলে এসেছি নিউ টাউন বিশ্ব বাংলা গেটের ওখানে যে মেলা হচ্ছে, সরস মেলা, সেখানেই এসছি। আর এখানে খুব সুন্দর সেলফি জোন ছিল, সেখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে নিলাম। আর মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হাতের কাজের জিনিস ছিল। তো দেখো এখানে এত সুন্দর হাতের কাজের জিনিসগুলো, শঙ্খ দিয়ে তৈরি করা, নিট অ্যান্ড ক্লিনার, কি ভালো লাগছিল। আমি ফার্স্ট টাইম দেখছিলাম এটা যে এত সুন্দর, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন নয়। শিল্পী তার হাতের দক্ষতা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, দারুণ লাগছে। হ্যাটসঅপ, আমার তো খুব ইউনিক লেগেছে। আমি এটা ফার্স্ট টাইম দেখেছি। তোমরা কে কে এর আগে দেখেছো বা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো অসাধারণ লেগেছে। তার পাশে ছিল এখানে মানে ঘরের সংসারের যত সব জিনিস লাগে, গয়নার বাক্স, তারপরে মশলার কৌটো, পেনদানি, তারপরে হটপট, যে কোনো জিনিস, ট্রে, আমি মানে কত নাম বলবো। একটা সংসারে মোটামুটি যা জিনিস লাগে সবই এই দোকানে ছিল। চামচ, তারপরে উডেন লুডো আমি ফার্স্ট টাইম দেখেছি, আমার এত ভালো লেগেছিল। আর দেখো ওয়ালে ডেকোরেশন করার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, অসাধারণ লাগছিল। আমার ঠিক মানে সাজানো গোছানো পাখির বাসা যেমন হয় তেমন দেখতে লাগছিল, এত ভালো লাগছিল। আর কালারফুল এই ফ্লাওয়ারটা তোমরা অনেক জায়গায় দেখেছো, বাট তবুও এত ভালো লাগে আর এত কালারফুল, অসাধারণ লাগে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর। আর এখানেও দেখো আরও একটা হাতের কাজের জিনিস, পাট দিয়ে তৈরি করা, পাট, দড়ি, এগুলো দিয়েই খুব সুন্দরভাবে তৈরি করা। তো দেখো এখানে দুর্গা, তারপরে তোমার হাতি, বিভিন্ন শোপিস জিনিসপত্র রয়েছে এখানে, খুব সুন্দর সাজানো গোছানো, খুব ভালো লাগছে। আমার যে কোনো হাতের কাজের জিনিস এত বেশি পছন্দের, খুব ভালো লাগে, মানে শুধু মনে হয় দাঁড়িয়ে দেখি। এই দোকানটাও খুব সুন্দর। দেখো ওয়ালে হ্যাঙ্গিং করে, মানে ওয়াল ডেকোরেশন করার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। ক্লক ছিল, তোমার জুয়েলারি ছিল, প্রত্যেকটা জিনিস খুব ইউনিক ছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল শুধু দাঁড়িয়ে দেখেই যে। আমার তো এত ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে ফুড জোনে চলে গেলাম একটু খেতে, কারণ খিদে পেয়ে গেছিলো। তো ওখানে অনেক কিছুই ছিল, ফুচকা, চা, স্ন্যাক্স। তো আমরা চলে গেছিলাম দার্জিলিং মোমো খেতে। এই ঠান্ডায় মোমো ছাড়া অন্য কিছু ভাবাই যায় না, আর আমাদের মোমো খুব পছন্দের। তো দেখো আমরা জাস্ট বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে ডিনার করে ওপরে এসেছি, কারণ সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, ক্লান্ত হয়ে গেছি। তো আমরা বেরিয়েছিলাম সকাল সকালে, টুকটাক আমাদের কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে তারপর আর কি মেলায় গেছি। তো এখানেই যাওয়ার ছিল, বলছিলাম যে একটা জায়গায় যাব, তোমাদেরকে এখন বলছি না, পরে বলবো। তো মেলায় যাওয়ার ছিল মেনলি। তো কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে মেলায় যাওয়ার, কিন্তু কাজ মেটানো সেটা একটু লেট হয়ে গেছে। আর ওই জন্য কাছে যেই মেলাটা ছিল, মেলায় অন্য জায়গার মেলায় যাওয়ার ইচ্ছাটা বেশি ছিল। তো যাই হোক, এটা কাছে ছিল, এটাই গেছিলাম। আর মেলায় গেছি কিছু নেবো না সেটা কখনো হতে পারে, বাট নিজের অনেক দিনের একটা শখ ছিল, সেটাই মেলায় গিয়ে পূরণ হয়েছে, এটা ভেবেই ভালো লাগছে। তো চলো কি কিনেছি মেলা থেকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই বক্সটা আমার অনেক দিনের শখ ছিল। সত্যি কথা বলতে, আমি যখন কাশ্মীর গেছি তখনই আমি এই বক্সটা ফার্স্ট দেখেছিলাম। বাট তোমরা যারা আমার কাশ্মীরের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই, মানে আমার এত বেশি শপিং হয়ে গেছিলো যে আমার নেয়ার মতন স্পেসই ছিল না। তো তোমরা যারা কাশ্মীরের ভিডিওটা দেখোনি তারা জলদি জলদি আমার ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতেই পারবে, যেটা আমি গিফট আনবক্সিংয়ের ভিডিও করেছিলাম আর কি। তো ওখানে গিয়ে কী বলো তো, এত শপিং করেছি। আমরা এয়ারপোর্টে যখন এসে ওয়েট করছে, আমাদের দিকে তাকাচ্ছি, মাত্র 1 কেজি কম ছিল। ভাবছি এরা ওয়েট করেই বোধহয় নিয়ে এসেছি, কিন্তু আমরা ওয়েট করে নিয়ে আসিনি না, ওখানে তো পসিবল ছিল না, কীভাবে ওয়েট করবো। তো যাই হোক, ওখান দিয়ে নিতে পারিনি তো কী হয়েছে, কাশ্মীরের জিনিস আমি একদম কলকাতাতে বসে নিয়েছি। আর এটা একদম উডেন একটা বক্স আছে, আর ওপরটা খুব সুন্দর কাজ করা কাঠের, হ্যাঁ মেশিন দিয়েই কাজ করা, বাট খুব সুন্দর। আর এরকম ডিজাইন করা একটা ফ্লাওয়ার, আর ভেতরটা ঠিক এরকম দেখতে, একটা বক্স প্যাটার্নে আর কি, টুকটাক জুয়েলারি রাখা যাবে। আর এখানে একটা ভেলভেটও লাগানো আছে, যাতে কোনো অসুবিধা না হয়। তো চলো, এটাই দেখানোর ছিল। তো কেমন লাগলো আমার এই বক্সটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকটাই গয়নার বাক্স, যেই বাংলা মুভিটা আছে সেই
সেইটাতে এরকম একটা গয়নার বাক্স দেখায় আর কি, সেরকম টাইপসেরই। তো অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা বক্স কালেক্ট করার, তো সেটা হয়ে গেছে, আমি পারচেস করেও ফেলেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, কেমন লাগলো জানিও। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে দেখো। আর তোমরা এর তো এখনো অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে। সো বাই।